আসসালামু আলাইকুম। অঙ্কবিদ্যা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এসএসসি ম্যাথ এর সাজেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই প্রশ্নগুলো 100% কমন উপযোগী আসার মতো এবং অবশ্যই আসবে এখান থেকে মিনিমাম 6 থেকে 7টা প্রশ্ন তো অবশ্যই আসবে এবং এর বেশিও আসতে পারে। এমন হতে পারে যে এখান থেকে 11টাই প্রশ্নই কমন পড়েছে তোমাদের জন্য। তাহলে তোমরা একটু খুবই ভালো করে প্রশ্নগুলো পড়বে এবং এটা সলভ করবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা শুরু করি। প্রথমেতে যে অঙ্কটা আছে আমাদের সেটা হলো প্রথম অধ্যায় থেকে। তোমরা চাইলেও এই অঙ্কটা স্কিপ করতে পারো, যে অনেকে এই সমস্যা যে আমরা এখান থেকে অঙ্ক করব না, তাহলে এখান থেকে তোমরা স্কিপ করতে পারো। ঠিক আছে? তাহলে আমরা এই অঙ্কটা যারা বেটার প্রিপারেশন নিতে চাও তাহলে অবশ্যই অঙ্কটা করে যাবে। দেখো, এটা হলো এই প্রথম অধ্যায় থেকে বাস্তব সংখ্যা। তাহলে এখান থেকে অঙ্কগুলো করে নিয়ে যাবে। ঠিক আছে? এই প্রশ্নটা পরবর্তীতে আসো। হ্যাঁ, পরবর্তী আরেকটা প্রশ্ন এখান থেকে। তো যে এত হলে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা মূল এবং অমূল সংখ্যার সংজ্ঞা দাও। খুব ইম্পর্টেন্ট। প্রমাণ করো যে প্রদত্ত সংখ্যা থেকে চারটি সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। ঠিক আছে? তারপরে যদি যদি বাস্তব বিজোড় সংখ্যা হয়, তবে দেখাও যে বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে বা শেষ থাকবে 1। ঠিক আছে? তাহলে পরবর্তী আমার দ্বিতীয় যে অধ্যায়, সেখান থেকে আমরা দেখবো এটা। দেখো, এখানে আমাদের প্রশ্নটা রয়েছে যে যদি এ একটা সেট হয় এবং বি একটা সেট হয় এবং সি একটা সেট হয় এবং একটা ফাংশন আমাদের দেওয়া আছে। এই ফাংশনটা এফ অফ পি হিসেবে দেওয়া আছে। দেখো, এফ অফ পি হিসেবে দেওয়া আছে। এটা আমি একটু বড় করে নিচ্ছি। এফ অফ পি হিসেবে দেওয়া আছে। ওকে, তাহলে এফ অফ পি হিসেবে আমাদের দেওয়া আছে। তাহলে আমাদের এটা ক নাম্বার থেকে যোগফল নির্ণয় করো। পরবর্তীতে দেখো, আমাদের খ নাম্বার কি বলা রয়েছে যে দেখাও যে A cross B intersection C is equal A cross B intersection হলো A cross C, এবং প্রমাণ করো যে f of A f of A f of 1 minus A is equal f of 1 by A। এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। 3টা স্টার বা আমরা বলতে পারি 99%। এটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে করে যাবো অঙ্কটা। পরবর্তীতে আমরা 4 নম্বর অঙ্কটা দেখব। তো এটা যদি আমরা দেখি যে এখানে আমাদের কি রয়েছে, এটাও একটু গুরুত্বপূর্ণ, এটাও করে যাবে। আমি খুব কম সংখ্যক এখানে অঙ্ক দিয়েছি। সর্বমোট 33টা সৃজনশীল রয়েছে। যদি তুমি প্রথম অধ্যায়টা বাদ দাও, প্রথম দুইটা যদি বাদ দাও, তাহলে হবে মোট 31টা। 31টা থেকে 8 থেকে 9টা ইনশাল্লাহ কমন পাবে। 8 থেকে 9টা। ঠিক আছে? এগুলো খুব ভালো করে তোমরা করবে। এখন বলতে পারছে আপনি কিভাবে জানলেন যে 8 থেকে 9টা হবে? আসলে এটারও আসলে যে অঙ্কগুলো আমি এখানে দিয়েছি, এর বাইরে কোনো অঙ্ক নাই। গুরুত্বপূর্ণ কোনো অঙ্কই নেই। আমি সব গুরুত্বপূর্ণ একসাথে এখানে আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে? তাহলে অবশ্যই তোমরা এই অঙ্কটা করে যাবে। আচ্ছা, তাহলে এখানে ছেদ থেকে আমরা 2টা অঙ্ক দেখলাম। এখন পরবর্তী আরেকটা অঙ্ক। তাহলে এটাও তোমরা করে দিতে পারো, তবে এটা কম গুরুত্বপূর্ণ। তবে এটা করে যাবে ভালো প্রিপারেশনের জন্য। এটা অবশ্যই এটা করে যাবে। পরবর্তীতে আমরা আরেকটা অঙ্ক দেখব, যে এখানে দেওয়া আছে। দেখো, আমাদের কি একটা 3 পয়েন্ট আসলে তৃতীয় অধ্যায় থেকে আমাদের এই অঙ্কটা দেওয়া আছে। আমরা এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা করে যাবা, খুবই গুরুত্বপূর্ণ। এটাও করতে হবে। পরবর্তীতে দেখো আরেকটা অঙ্ক এটা আছে এখানে। হ্যাঁ, এটা একটু কঠিন অবশ্য, কিন্তু তোমরা যদি এটা করে যাও, প্রিপারেশনটা অনেক ভালো হবে। এটা করবে। পরবর্তীতে আমরা আরেকটা ভিডিও দেখি। এখানে দেখো, হ্যাঁ, এটা হলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা বলতে পারি যে 99% এটা অঙ্ক। এটা আর আমরা প্রথম যে অঙ্কটা দেখলাম, এই অঙ্কটা, 2টা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। দেখো, তাহলে পরবর্তীতে আমরা 4 অধ্যায় থেকে দেখব। এই অঙ্কটা করে যাবে লগারিদম থেকে। হ্যাঁ, লগারিদম থেকে সূচক এবং লগারিদম থেকে এই অঙ্কটা করতে পারো। পরবর্তীতে আমরা পরের অঙ্কটা দেখি। 11 নম্বর। এটা দেখো, এটা আমাদের
এই প্রশ্ন দেওয়া আছে। হ্যাঁ, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এটা করে যাবা 2 টেস্টটা। পরবর্তীতে আমরা জ্যামিতি থেকে দেখি। জ্যামিতি থেকে এই অঙ্কটা যে এবিসি ত্রিভুজের এবি ইজ গ্রেটার দ্যান এসি এবং এডি এবং বিডি এসি এর তিনটি মধ্যমা সমবাহু ত্রিভুজের মধ্যমা 3 সেন্টিমিটার হলে বাহুর দৈর্ঘ্য বের করো। তারপরে আমাদের প্রমাণ করো এটা এবং প্রমাণ করো এটা। তাহলে এটা করবে। পরবর্তীতে ত্রিভুজ এবিসি এডি বিএফ ও সিএফ তিনটি যদি মধ্যমা হয় তাহলে আমাদের প্রমাণ করো এরকম এবং এটা এবং এটা। দেখো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, 3টা স্টার। এটা অবশ্যই করতে হবে। আচ্ছা, পরবর্তীতে আসো। পরবর্তীতে আমরা অন্য একটা দেখি। আচ্ছা, এটা দেখো, এটাও ইম্পর্টেন্ট। এটা 2টা। এই 2টা অঙ্ক থেকে এটা এবং এর আগেরটা থেকে একটা অঙ্ক আসার সম্ভাবনা খুবই বেশি। খুবই ইম্পর্টেন্ট এই 2টা অঙ্ক। আচ্ছা, তারপরে সৃজনশীল আসো। এখন সৃজনশীল তোমাদের যেটা দেওয়া আছে এটা হলো ধরে রাখো যে 99%, মানে এটা ইনশাল্লাহ আসবে। আচ্ছা, তাহলে এই অঙ্কটা তোমরা করে নিবে। পরবর্তীতে আমরা আরেকটা অঙ্ক দেখি যে একটি ট্রাপিজিয়ামে দুটো সমতল বাহু, এটা অথবা এর আগেরটা। এই 2টা থেকে একটা অবশ্যই থাকবে ইনশাল্লাহ। মানে থাকবেই ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তীতে আমরা বৃত্তের থেকে আমরা যদি দেখি, তাহলে বৃত্তের থেকে খেয়াল করো, বৃত্তের থেকে তাহলে আমাদের এই অঙ্কটা করবে অবশ্যই। তাহলে বৃত্তের থেকে ছোট করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে এটা তোমরা করে নিবে। ঠিক আছে, তাহলে পরবর্তীতে আমরা পরের অঙ্কটা দেখব। তো এটা দেখো 16 নাম্বার। 16টা কিন্তু অঙ্ক আমরা এখানে দিয়ে ফেলেছি অলরেডি এবং এটাও করবে। এই অঙ্কটা করবে অবশ্যই। দেখো 6 সেন্টিমিটার একটি তিনটি বাহুর দৈর্ঘ্য এত 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 হলে ত্রিভুজটা অন্তর্বৃত্ত অঙ্কন করো এবং ক্ষুদ্রতম বাহুকে ব্যাসার্ধ ধরে তোমার বৃত্তে এমন দুটি স্পর্শক আঁকো যেন তাদের অন্তর্ভুক্ত কোণ। এই অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট, তোমরা এই অঙ্কটা অবশ্যই করে যাবে। আচ্ছা, পরবর্তীতে দেখো 18 নম্বর যেটা ত্রিকোণমিতি থেকে তোমরা জানো ত্রিকোণমিতি এবং আমাদের পরিমিতি ক্যান্সেল করতে হয় অবশ্যই। আমাদের ত্রিকোণমিতি থেকে ভালো প্রিপারেশনের জন্য এই অঙ্কটা তোমরা করবে। তারপরে পরবর্তী কট প্লাস কট থিটা সমান এরকম যদি হয় তাহলে এই অঙ্কটা করতে হবে। এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা হলো আমরা ধরে রাখি এটা হলো 3টা ইম্পর্টেন্ট, 3টে স্টার মানে খুবই ইম্পর্টেন্ট। টেস্টটা মানে হলো অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, টেস্টটা মানে অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা পরবর্তীতে দেখব 20 নাম্বার সৃজনশীল। দেখো পি tan ইনভার্স। আচ্ছা, এটা করতে হবে। এটাও আসতে পারে, আসার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তারপরে আমরা ত্রিকোণমিতিক আরেকটা দেখবো। জানো যে তোমরা ত্রিকোণমিতিকে 2টা সৃজনশীল আছে, 2টা সৃজনশীল এবং পরিমিতি থেকে আসে হলো একটা। তাহলে সেই জন্যই আমি এখানে মোটামুটি 4টা সৃজনশীল দিয়েছি। ত্রিকোণমিতি থেকে 4টা থেকে 2টা আসবে, 4টা থেকে আসবে 2টা। আর পরিমিতি থেকে আমরা 2টা দিয়েছি, 2টা থেকে একটা, মানে একটু ডাবল করে দিয়েছি। যদি 2টা আসে তাহলে 4টা দিয়েছি, 3টা থাকলে 3টা তো আসেই না। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তীতে দেখবো। আমরা যে কিলোমিটার কথা, হ্যাঁ, এটা হলো ধরে রাখো 99%। 99% এই অঙ্কটা আসবে, 99% এই অঙ্কটা পরীক্ষায় আসবে। আচ্ছা, পরে এই অঙ্কটা দেখতে হবে, এই অঙ্কটা করতে হবে হলো 11 অধ্যায় থেকে। আচ্ছা, পরবর্তীতে আমরা এটা দেখবো। এটা হলো 99%। এই অঙ্কটা 99%। এটা অবশ্যই করতে হবে। অঙ্কটা অবশ্যই এই অঙ্কটা করতে হবে। পরবর্তীতে এটা তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো। আর যদি না বলো যে না ভালো প্রিপারেশন আমার প্রয়োজন, তাহলে এটা করে যাবে। আচ্ছা, পরবর্তীতে আসা হলো ধারা থেকে আমি তিনটা দিয়েছি, 3টা সৃজনশীল দিয়েছি। তাহলে এই 3টা সৃজনশীল তোমরা করে দেবা। এর বাইরে কোনো অঙ্ক নেই। এই 3টা সৃজনশীল করলে ইনশাল্লাহ একটা যদি আসে এই চ্যাপ্টার থেকে, তাহলে অবশ্যই একটা তুমি সৃজনশীল এখান থেকে কমন পাবা। আচ্ছা, তাহলে আমরা পরবর্তীটা দেখি। পরবর্তী আমরা আরেকটা ধারা দেখো, এটা আছে, এটা তোমরা করে যাবে। পরবর্তীতে আমরা আরেকটা ধারা যেটা আছে এটা আমরা করে যাব। তবে এটা কম ইম্পর্টেন্ট, আগের 2টা হলো বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে প্রথমটা। আচ্ছা, পরবর্তীতে আমাদের পরিমিতি থেকে আমাদের অঙ্কগুলো করতে হবে। তাহলে পরিমিতি আমি 2টা অঙ্ক দিয়েছি, 2টা থেকে একটা আসবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা তোমরা করে নিবে।
তাহলে অবশ্যই এই অঙ্কটা করে যাবে। পরবর্তীতে আরেকটা অঙ্ক এটা। এটা হলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, 99% আমি বলতে পারি যে এটা আসার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। পরবর্তীতে আমরা যে পরিমিতি আছে, যেটা হলো দুর্বলদের জন্য মানে আর কি আসার একমাত্র আলো, হ্যাঁ। তো তারা অবশ্যই এই পরিমিতি 3টা অঙ্ক করে যাবে, হ্যাঁ। আচ্ছা, এটা এত করতেই হবে। পরবর্তী আরেকটা অঙ্ক দেখো, যে দশম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর এটা দেওয়া আছে, তাহলে এটা আমাদের করতে হবে। সংখ্যাযুক্ত গড়। পরবর্তীতে আমাদের আয়তলেখ অঙ্কন এবং প্রতিরোধ নির্ণয় করো। তাহলে এটাও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে এটা না, প্রথমটা, হ্যাঁ, প্রথমটা আসার সম্ভাবনা রয়েছে অনেক বেশি। ধরতে পারো যে এটা 99% এই অঙ্কটা আসবে, কারণ এখানে যে গাণিতিক গড়টা এটা বেশি ইম্পর্টেন্ট এবারের জন্য। এটা করবে, আর হলো এটা তো আছে। ঠিক আছে, তাহলে এই কয়টা আমরা 33টা মোট সৃজনশীল দিয়েছি। 33টার মধ্যে দেখো একটু আমি বলে দিই, 33টা সৃজনশীল দিয়েছি, সেখান থেকে তুমি 3টা বাদ দিতে পারো। 3টা কোনটা? প্রথম অধ্যায় থেকে 2টা বাদ দিতে পারো। আর হলো শেষে না, আমরা দেখো আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল এই নিয়ে একটা আমরা অঙ্ক দিয়েছিলাম, তাহলে ওইটা বাদ দিতে পারো। তাহলে মোট হলো 30টা। 30টা থেকে এখানে মোটামুটি 10টা অঙ্ক অবশ্যই তুমি এখান থেকে কমন পাবা। আমি আশা করছি যে তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। ঠিক আছে, যদি তোমাদের এই ভিডিওটার তোমার পিডিএফ ফাইল, অর্থাৎ যেগুলো আমি প্রশ্নগুলা নিয়ে আলোচনা করলাম, এগুলো তোমার যদি প্রয়োজন হয় তাহলে প্রশ্নগুলো অবশ্যই তোমরা কমেন্ট করার পরে আমি এই তোমাদের পিডিএফ লিঙ্কটা দিয়ে দিব, হ্যাঁ। তাহলে কমেন্ট করলে আমি লিঙ্কটা দিয়ে দেবো, লিঙ্কটা আমি দিয়ে দিব, তোমরা এটা ডাউনলোড করে প্রশ্নগুলো নিতে পারো। এখন কথা হলো যে স্যার প্রশ্নগুলো তো দিলেন, আমি অ্যান্সারটা কোথায় পাবো? তোমাদের যদি টেস্ট পেপার থাকে তাহলে টেস্ট পেপারের মধ্যে এই প্রশ্নগুলো আছে, হ্যাঁ। টেস্ট পেপারে প্রশ্নগুলো আছে, আমি শুধু ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো তোমাদের মার্ক করে দিয়েছি, টেস্ট পেপারে আছে, হ্যাঁ। টেস্ট পেপার প্রশ্নগুলো আছে। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, নক করবে। যদি তোমাদের ভিডিও প্রয়োজন হয় তাহলে আমি অবশ্যই তোমার এই বিষয়গুলোর উপর আমি ভিডিও দিতে পারি। আর যদি তোমরা চাও যে না স্যার সিকিউ এর জন্য, তো সিকিউ এর জন্য দিলেন, তাহলে এমসিকিউ এর জন্য কি আমাদের কোনো আছে কিনা সাজেশন? যদি চাও তাহলে অবশ্যই আমি এমসিকিউ এর উপরও একটা ভিডিও দিতে পারি। ঠিক আছে, তোমরা অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, লাইক তো করবেই এবং কমেন্টও করবে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। ভালো থাকো, তোমাদের পরীক্ষা ভালো হোক এই আশায় রেখে প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার এখানে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।